আসসালামু আলাইকুম। স্টেলিংকে আপনাকে স্বাগতম। এই প্লেলিস্টে আমরা দেখব কীভাবে আমরা লারাভেলের মাধ্যমে আমাদের ডাটাবেজে মাল্টিপল ইমেজ আপলোড করতে পারি। যখন আমরা ডাটাবেজে মাল্টিপল ইমেজ আপলোড করব এবং তো ওই ইমেজগুলো আবার আমরা কী করব, আমাদের এই ফ্রন্ট এন্ডে এনে দেখাবো। তো যখনই আমরা কী করব, এই ফর্ম থেকে কোনো ইমেজ আপলোড করব, ঠিক আপলোড করার পরে এই আপলোডকৃত ইমেজগুলো আমরা আমাদের কন্টেন্টে দেখতে পাবো। দেখেন, আমি যদি এখন এখান থেকে 4টা ইমেজ আপলোড করি বা 3টে ইমেজ আপলোড করি, এই যে আমি এখানে 4টায় আপলোড করলাম। ওপেন করলাম, এই আপলোডে ক্লিক করলাম, ইমেজ আপলোড সাকসেসফুলি আমি শো দিলাম। এই যে এখানে আমি এই যে 4টা ইমেজ আপলোড করছি, এই 4টা ইমেজ আমি এখানে দেখতে পাইতেছি। যদি আমি আবার আপলোড করি, 2টা ইমেজ আপলোড করে দেখেন, আপলোড দিচ্ছে, সাকসেসফুলি আসছে, শো ইমেজ। এই যে আমি এখন 2টা ইমেজ আপলোড করছি, এই 2টা ইমেজ এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা ফর্ম থেকে মাল্টিপল ইমেজ সিলেক্ট করে সেখানে আপলোড করব। আপলোড করার পরে ওই ইমেজগুলো আবার আমরা কী করব, ডাটাবেস থেকে তুলে এনে আমাদের এই ফ্রন্ট এন্ডে দেখাবো। তো আমি যদি আমার ডাটাবেসে যাই, দেখেন এই আমার ডাটাবেসের নাম দিচ্ছি আমি মাল্টি ইমেজ। এখানে প্রোডাক্ট নামক যে টেবিল আছে, এই টেবিলের মধ্যে আমি কী করছি, ইমেজগুলো আপলোড করছি। তো দেখেন এই যে আমার ইমেজ নামক যে কলামটা আছে, এই কলামের মধ্যে আমি মাল্টিপল ইমেজগুলো আপলোড করছি। দেখেন আমি যেখানে এডিটে একবার ক্লিক করি, এই যে আমার ইমেজ নামক যে কলাম আছে, এখানে আমি দেখেন যতগুলো ইমেজ আপলোড করছি, এই কলামের মধ্যে একটা ইমেজ, এখানে যথাসময় 3টে ইমেজ ছিল। এরপরে দেখেন আমি যদি এইখানে যাই, এই কলামটাতে যাই, এখানে 2টা ইমেজ ছিল। এরপরে ঠিক এরকমই, অর্থাৎ আমরা একটি কলামের মধ্যে যতগুলো ইচ্ছা অতগুলো ইমেজ আপলোড দিতে পারবো। আপলোড দেওয়ার পরে ওই ইমেজগুলো আবার আমরা কী করতে পারবো, আমাদের আউটপুটে দেখতে পাবো। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখে মাল্টিপল ইমেজ আপলোড দিবেন বা কাজটা করবেন, তারা প্রথমেই লারাভেলের যে ফ্রেমওয়ার্কটা আছে এটা ইনস্টল করে নেবেন। নেক্সট, এটা ছিল আমার ডেমো ভিডিও। আমি নেক্সট ভিডিও থেকে কী করব, কাজ শুরু করে দেব। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।